অনেকেই আছেন যারা ইমো নাম্বার সেভ করতে পারেন না বা নতুন কোনো ব্যক্তিকে কিভাবে ইমোতে অ্যাড করবেন সেটা জানেন না। তো আজকের এই ভিডিও দেখলে আপনি সেই বিষয়টা খুব সহজেই জানতে পারবেন। আপনাদের কোনো ব্যক্তির নাম্বার আপনারা খুব সহজেই সেভ করতে পারবেন। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ইমো নাম্বার সেভ করার জন্য প্রথমে আপনাদের ইমোতে যাবেন। যাওয়ার পরে যেইখানে আপনারা ম্যান আইকন বা 3 লাইন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে নিউ কন্ট্যাক্টস বলে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ব্যক্তির নাম্বার সেভ করতে চান সে যদি দেশের বাইরে থাকে তাহলে সে কোন দেশে থাকে সেই দেশের কোড আপনারা এখান থেকে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আছি এই জন্য বাংলাদেশের যে নাম্বারের কোড সেইটা অটোমেটিক এখান থেকে সিলেক্ট করা আছে। তো আপনারা যদি দেশের বাইরে থাকে এমন কোনো ব্যক্তির নাম্বার সেভ করতে চান তাহলে যেইখানে আপনারা একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে সে কোন দেশে থাকে সেইটা আপনারা চাইলে এই যে নিচ থেকে খুঁজে আপনাদের এই কান্ট্রি কোড আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন, অথবা আপনারা যদি খুঁজে না পান তাহলে যে সার্চ অপশনে আপনারা লিখে দিবেন। তো মনে করেন কেউ সৌদি আরব থাকে, আপনি তার ইমো নাম্বার সেভ করতে চান তাহলে যেখানে আপনারা সৌদি আরব এখানে লিখে দিবেন। আপনারা সৌদি আরব প্রথমে কয়েকটা ওয়ার্ড লিখলেই সেই কান্ট্রি কোড চলে আসবে। তো এইখান থেকে আপনারা এখানে টাচ করলেই সেইটা এইখান থেকে সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু বাংলাদেশের একজন ব্যক্তির নাম্বার সেভ করব এই জন্য আমি এই যেটা এখান থেকে সিলেক্ট করা আছে এইটাই এইখান থেকে রেখে দেব। তো রাখার পরে এইখানে আমি সেই ব্যক্তির নাম্বার এইখান থেকে আমি এবার উঠাবো। উঠানোর পরে অ্যাড অপশনে টাচ করে দেব। অ্যাড অপশনে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সেই নম্বরটা সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে চাইলে সেই ব্যক্তিকে মেসেজ করতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনারা যে কোনো ব্যক্তির ইমো নাম্বার সেভ করতে পারবেন। আর সেভ করার পরে যদি সেই ব্যক্তির নাম্বার আপনি খুঁজে না পান তাহলে যে এখানে চলে আসবেন, আসার পরে নিচের দিকে আসলেই আপনি সেই ব্যক্তির নাম্বার এইখান থেকে দেখতে পাবেন।